প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি আধা চা চামচ লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি পুরটা তৈরি করে নিব। এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। এখানে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এখানে দিচ্ছি 1 চা চামচ লবণ, তার সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ চাট মশলার গুঁড়া, আর দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি 2-3 মিনিট ভালো করে এগুলোকে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2 কাপের মতো আলু। আলুটাকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন পাঁচফোড়নের গুঁড়াটা ব্যবহার করার জন্য, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে। এখানে আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। ডোটা আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু মিডিয়াম সাইজ করে বেলে নিব। একটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটা এক পাশে উঠিয়ে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটিগুলি বেলার সময় আপনারা চেষ্টা করবেন সবগুলি এক সাইজ করে বেলার জন্য। এতে করে সবগুলি নাস্তা এক সাইজ হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি সবগুলি রুটি এক সমান করে বেলে নিয়েছি। এখন আমি রুটিগুলির উপরে তেল লাগিয়ে নিব। হাত দিয়ে ডলে ডলে একদম চারপাশে সমান করে তেলটা লাগিয়ে নিব। তেলটা যদি চারপাশে সমানভাবে না লাগে, তাহলে একটার সাথে আরেকটা রুটি লেগে থাকবে, খোলার সময় ঝামেলা হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যেন তেলটা অবশ্যই চারপাশে সমানভাবে লেগে থাকে। এখানে আমি সবগুলি রুটির উপরে সমানভাবে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পাতলা করে বেলে নিব। যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিব। বেশি পাতলা করতে যাবেন না, তাহলে আবার রুটিগুলি ছিঁড়ে যাবে।
এখানে আমি একটা ফ্রাই প্যান একদম লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর উপর রুটিটা দিয়ে দিব। চুলার জালটা অবশ্যই একদম লোতে রাখতে হবে। সাধারণত সমুচার শীট যেভাবে ভাজা হয় ওইভাবে আমরা এটাকে ভেজে নিব। রুটিটা আমার মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলি খুলে আসছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্রতিটা লেয়ার একটা থেকে আরেকটা আলগা করে নিব। দেখুন এখানে প্রতিটা শীট একদম চমৎকারভাবে তৈরি করা হয়েছে, একটার সাথে আরেকটা লেগে নেই। এখন আমি দুইটা রুটি একসাথে করে নিয়ে মাঝখান থেকে কেটে নিব। এভাবে করে আমি সবগুলি রুটিকে দুই ভাগ করে নিব। এখানে আমি নিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা, দিচ্ছি অল্প একটু লবণ, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে আমি পেস্টটা তৈরি করে নিব। আমি কিছু সেমাই গুঁড়ো করে নিয়েছি। এখানে 1 পিস রুটি নিয়েছি। এখানে আমি দুই পাশে ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিব যেন ভাজার সময় খুলে না আসে। এখন আমি এক পাশ থেকে ধরে কোন আইসক্রিমের মতো করে শেপ দিয়ে দিব। আমি যেই আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না, তাহলে খুলে যাওয়ার চান্স থাকে। এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে মুখটা সিল করে দিব। এখন আমি এটা শ্যামার মধ্যে দিয়ে ভালো করে এটাকে গড়িয়ে নিব। একটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কি চমৎকার লাগছে। একটা প্যানে আমি একদম লো আছে তেল গরম করে নিয়েছি। চুলার জালটা অবশ্যই লোতে থাকতে হবে। এর মধ্যে নাস্তাগুলিকে দিয়ে উল্টে পাল্টে আমি একদম মুচমুচে করে এগুলোকে ভেজে নিব। আমি আবারও বলছি, চুলার জালটা অবশ্যই একদম লোতে রাখবেন, তাহলে নাস্তাগুলি একদম মুচমুচে করে তৈরি হবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। নাস্তাগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে একটা টিস্যুর উপর নিয়ে নিচ্ছি যেন এক্সট্রা তেলটা ঝরে যায়। এই নাস্তাগুলি আপনারা বিকালে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও এগুলো দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করে খাবে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।